হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা জায়গা বেড়াতে যাচ্ছি। তোমাদের জন্য সারপ্রাইজ থাকলো, আর ভিডিওটা একটু লং হবে। তোমরা সবাই একটু দেখো, কেমন লাগলো কমেন্টে জানিও। এই দেখো, মেয়ে আমি গাড়িতে বসেছি, আগে হাজব্যান্ড মহাশয় ড্রাইভ করছে, আগের দিকে ছেলে বসে আছে। হ্যাঁ, মেয়ে আমার প্রচণ্ড ডিস্টার্ব করে, তার জন্য আমি আগে বসি না, পেছনে বসি ওকে নিয়ে। হ্যাঁ, সিট বেল্ট পরা থাকে তো আমার একটা অস্বস্তি হয়। এই যে হাজব্যান্ড মহাশয় ড্রাইভ করছে, ছেলে আগের দিকে বসে আছে। এই যে রাস্তায় যাচ্ছি, এই গেটটা দেখে অনেকেই চিনতে পারছো, আর যারা দূরে থাকে তারা চিনতে পারবে না। যারা খড়গপুর মেদিনীপুরের সামনাসামনি থাকে তারা তো এই গেটটা দেখেই চিনতে পেরে যাবে, তারাকে আর কিছু বলার নেই। এই গেটটা থেকে মন্দিরটা শুরু। এই যে দেখো কি সুন্দর, মানে সবুজে সবুজে ভরা এবারে। হ্যাঁ, ভেতরে গ্রাম আছে। এই যে আমরা পৌঁছে গিয়েছি, এই মন্দিরের বাইরে বসে আছি। এই যে মন্দিরটা, আমি তো বলছি মন্দিরের গেট আর মন্দির দেখেই যারা খড়গপুরের আশেপাশে আছে তারা চিনে যাবেই। এখানটা খুব সুন্দর ছাওয়া, একটা বেলগাছ আছে, এই দেখো বেলগাছটা, ওর নিচে বসে আছি। এই যে আমার বোন আর বোনের হাজব্যান্ড আসছে, আমার মেয়ে চিৎকার করছে পুটি মাসি পুটি মাসি। হ্যাঁ, আমার বোনকে ছোটোর থেকে সব পুটি পুটি বলে ডাকে তো। এই যে নাচছে, পুটি মাসি চলে আসছে, পুটি মাসি চলে আসছে। হ্যাঁ, দিয়ে এই যে ভেতরে ঢুকে গিয়েছি মন্দিরে। হ্যাঁ, এই যে মন্দিরের ভেতরটা খুব সুন্দর, খুব সুন্দর মন্দির। আর খুব মানে গাছপালাতে ঘেরা, একদম শান্তি। আর মন্দির জিনিসটাই এমন, মনটা শান্তি হয়ে যায়। এই দেখো। হুম আর এখানে আমি দেখাচ্ছি চারিপাশটা, এখানে যজ্ঞ হয়, যজ্ঞ টজ্ঞ করে। আর এই যে পুজো দিচ্ছে অনেকেই। তো ভেতরে এখন যাওয়া যাবে না, কিছুজন, ভেতরটা একটু জায়গাটা কম তো, তার জন্য কিছু ওজন বসে আছে, পুজো দিচ্ছে। ওদের পুজো হয়ে গেল তারপরে আমরা আবার যাব। এটা নিজেদের উপরে, নিজেরা যেভাবে মানে শৃঙ্খলে চলবো সেইভাবেই হবে। দেখিয়ে একটু বাইরে বেরিয়ে গেলাম, যে চারিপাশটায়, যে পেছনের ছেলে। হ্যাঁ, চারিপাশটা খুব ভালো লাগছে। আর ফুল গাছ, গাছে ভরা, কিন্তু কি বলো তো, একটু রৌদ্র আছে তো ওই জন্য একটু কেমন লাগছিল, না হলে বিকালে পরিবেশটা খুব সুন্দর। গরম লাগছে, পাগুলো পুড়ে যাচ্ছিল হেঁটে হেঁটে যেতে যেতে। হ্যাঁ, এই যে এবারে আমরা ভেতরে ঢুকবো। এই দেখো ভেতরে ঢুকে গেছি। পুজোর সময় আর ভিডিও করলাম না, সেই সময় অঞ্জলি দিচ্ছিলাম, পুজো করছিলাম। পুজো হয়ে গেছে, দিয়ে এই যে আমার বোন আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে পুজোর পরে। মায়ের তো মন্দির, মানে দুর্গা মায়েরই এক রূপ। এই যে আমি আমার বোনকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। ওখানে নিয়ম, মানে পুজোর পরে, হ্যাঁ, সিঁদুর পরানো। দিয়ে পুজো করে এই যে বেরিয়ে গেলাম, আবার সবাই ঢুকেছে। এই যে আর যে মানে ওই মায়ের মন্দিরের পাশে আরও মন্দির আছে, শিবের মন্দির, বজরংবলীর মন্দির আছে। হ্যাঁ, ওগুলোতে আমরা একটু ঢুকলাম। এই যে দেখাচ্ছি বজরংবলীর মন্দির। এই যে দেখো, জিনিসটা না খুব সুন্দর, কিন্তু গরমে না একদম তেতে গেছে, খুব মানে পাগুলো পুড়ে যাচ্ছিল। দেখছো, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, মানে বিকেলে শীতকালে খুব মজা হয়। এই যে এইখানে মায়ের মানে ভোলে বাবা আছেন। এই যে মন্দিরটা, হ্যাঁ, আমি আগের দিকটা ভালো করে নিতে পারিনি, তাই এই সাইডটা থেকে নিলাম। এই যে অনেকেই এসেছে, প্রণাম করছে। এই যে আমার বোন আর মামাম করে ভোলে বাবাকে প্রণাম করতে গিয়েছে। এই যে ভোলে বাবা বসে আছেন। ভোলে বাবা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। দিয়ে চারিদিকটা ঘুরে ঘুরে একটু দেখছি আমরা। খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগে এলে এখানে। একটু দূর হয়, কিন্তু দূর হোক, মাঝে মাঝে আসতে ভালো লাগে। চারিদিকটা ঘুরছি। আমার বোনের হাজব্যান্ড এই যে আমার মেয়েকে কোলে নিয়ে নিয়েছে, তাকে গরম লাগছে, পায়ে পা পুড়ে যাচ্ছে, আর প্রচণ্ড গরম, আমাদেরই পা পুড়ে যাচ্ছে গো। আর ও তো ছোটো বাচ্চা, ওর মানে স্কিনটা আরও নরম, আর আরও বেশি লাগছে ওকে গরমটা। এই যে এইটা কি সেটা জানি না,
এখানে এক মা আছেন, মাকে প্রণাম করলাম, দিয়ে এখানে দেখো এই যে জল আছে, মানে এই জলটা থেকে দিয়ে মায়ের ভোগ প্রসাদ তৈরি হয়। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো সিদ্ধিকুণ্ডর জল, এখানে নামিবেন না, এই জলে মায়ের অন্নভোগ ও পুজো হয়। এই জলটা কোথা থেকে আসছে নাকি অনেকেই বলে, অনেক রিসার্চ করা হয়েছে, কোথার থেকে কতটা গভীর কি ব্যাপার কেউ বুঝতে পারে না। এটা কিন্তু কুয়া নয়, এটা কোথার থেকে প্রবাহিত জল, সেই জল এইখানে আসছে, মানে এটা ভগবানেরই কিছু লীলা হবে, আমাদের সাধারণ মানুষের বোঝার ক্ষমতার বাইরে। দেখছি মাছগুলো কত সুন্দর খেলছিল ওখানে, দিয়ে ওখান থেকে চলে এলাম, একটু ঘোরাঘুরি করছি। আর এইদিকে মানে যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা, মন্দিরকে এই করেছিলেন,